আমি পায়েল, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সারাদিনে কী কী করি না তোমরা দেখতে থাকো। তো আজকে ব্লগটা আগে স্টার্ট করি। আর আজকে ব্লগটা একটা মজাদার বা ভালো আড্ডা দিতে চলে এসেছি। তার কারণ আজকে আমি যাচ্ছি মামা বাড়িতে। এবার কালকে অনেক প্ল্যান করে রেখেছিলাম যে হ্যাঁ আজকে ব্লগটা ভালোভাবে শ্যুট করবো, ভালোভাবে সব কিছু করবো, কিন্তু কপালে না থাকলে যা হয় আর কি। আজকে হচ্ছে আমার মামাবাড়িতে একটা অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান সেটা মামাবাড়িতে গিয়েই আমি বলবো, এখন আর বলছি না। আর ফার্স্ট কথা, দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমার কাজ পড়ে গেছে। ইয়েস, ভালো লাগে না। কাজ করে তারপর হচ্ছে আমাকে মামাবাড়িতে যেতে হবে। হ্যাঁ, তো কী কী হয় সব কিছুই দেখাবো। যখন কাজ করবো তখন তো আর দেখাতে পারবো না। তো সব কিছুই তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এসেছে মাঠে আমার সাথে। কি হয়েছে, কি হয়েছে? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। এইসব জিনিস তো ভালো না লিও, এইসব জিনিস ভালো না। তুমি কিন্তু ভদ্র হও, ভদ্র হও। দেখো দেখো দেখো, ভদ্র হও লিও। এইদিকে 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 লিও। মা এখন রান্না করছে। কি রান্না করছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। উনুনে রান্না করছে মা। তো কি কি রান্না করছে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। চিংড়ি মাছ ভেজে রেখেছে, কালো জিরে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটবে। তারপরে এখানে ধনে পাতা বাটবে। আর ওটার নিচে রয়েছে হচ্ছে কি, এটা ওঠাও তোমার, মাছের চচ্চড়ি, চুনো মাছের চচ্চড়ি। ওখানে ফুলকপি তরকারি হচ্ছে, আর এখানে হবে বাঁধাকপি। না হোক, আমার কাজে যাবো, একসাথেই বেরোবো। ওখান থেকে আমি কাজে চলে যাবো, আর মারা মামারিতে ঢুকে যাবে। তারপরে আমি যাব বিকালে। বিকালের পর থেকে কী কী হয় সব কিছুই দেখতে পারবে। তো এখন কী কী করি সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে। রেডি হয়ে গেছি। তো এখন যাব অফিসে, মানে অফিসে না, কাজে যাব। কাজ থেকে যাব হচ্ছে মামা বাড়িতে। তো সবাই একসাথে যাব, ওই সাইডে আর কি কাজটা পড়েছে, ক্যাম্প অ্যাকচুয়ালি আজকে। তো সব বেরোবো, মা রেডি হচ্ছে, ভাই এই যে রেডি। তো বেরোই আগে। কি বলে, বেরোতে তাড়াতাড়ি করে বেরোতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। যাচ্ছি এখন, এই যে পেছনে মা রয়েছে, ভাই রয়েছে। তো এখন যাই। বাবার বোন যাচ্ছে না, যেহেতু বোনের পরীক্ষা সামনে, সেহেতু ও বোন যাচ্ছে না, ও পড়তে গেছে আজকে। আর বেরিয়ে পড়েছি। ওই আয় গাইস, অনেকটা লেট হয়ে গেছে আমার আজকে বেরোতে বেরোতে। সকাল সকাল উঠেও যাই হোক, সব একসাথে যেহেতু যাচ্ছি, লেট হয়ে গেছে। তো দেখা যাক ওখানে গিয়ে কি হয়। তো এইখানে আমি এসে বসেছিলাম, এখনও পর্যন্ত কোনো পেশেন্টরা আসেনি। তো যাই হোক, বসে থাকলাম, একটু ঢং করলাম, তারপর আবার ঠিকঠাক হয়ে মানে হয়ে আবার বসে থাকলাম। মানে কি সব বলছে আমার, মানে ফালতু কথা বলে লাভ নেই। তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো নিজের আউটফিট হয়তো দেখা যাচ্ছে না। ভাই, এদিকে আমার ভাই আসছে, তারপর আমার মামার মেয়ে বোন আসছে। আর এই যে আমার দিদা ওখানে যে কী করছে নিজেও বুঝতে পারছি না আমি। তো তারপরে এখানে হচ্ছে রান্না করছিল দাদু, বেশ সুন্দর রান্না করেছে এই দিদা আর দাদু মিলে। তো এখানে আমাদের এখানে হচ্ছে এখন হচ্ছে অনুষ্ঠানের ফার্স্টে সব মাইক টাইক চেক করছে যে ঠিকঠাক করে গানটা হচ্ছে কি না, বা আওয়াজটা ঠিকঠাক করে শোনা যাচ্ছে কি না। তো তারপর আবার ঘরে এসে একটু ঢং করছিলাম। তো এখানে রয়েছে আমার বোন, মামার মেয়ে। ও হচ্ছে এখানে হচ্ছে কি করছে, ফোন ঘাঁটছে। তাই ওকে আমি বললাম যে হাই গাইস বলে দাও বোন একটু। তো হাই গাইস বলে দিল, এই যে বলে দিচ্ছে এখন হাই গাইস। ঠিক আছে, তারপর আবার ঢং শুরু হয়ে গেল আমার। তো আমি এখানে কী যেন একটা খাচ্ছিলাম, ঠিক মনে নেই আমার। তো তারপর আমি লাগিয়ে নিয়েছি তিলক। তো মানে অনুষ্ঠান অনুষ্ঠান না, কীর্তন হবে আর তিলক পরবো না, এটা কখনো হতে পারে? তারপর এখানে হচ্ছিল আমার ছোটো মামার বড় মেয়ে অস্মি, ওকেও নিলাম। তারপর আইসি চলে এসেছে। আইসি বলছে আমার সাথে ছবি তুলছি, ব্লগ করবি না, ব্লগ করবি না, ওই যে বকর বকর করছে। ওর খেয়ে দে কাজ নেই, ওই আমার ব্লগের কন্টেন্ট দিয়ে দেয় আর কি। তো এই যে ক্যামেরার সামনে পেছনে সব চলে আসে। বাবা কি দেখাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না কি দেখাচ্ছিল ওখানে। ওখানে আমার জিভ বের করছে। আর এখানে হচ্ছে মানে কীর্তন হচ্ছিল, তোমরা তো শুনে নাও, আমি কিছু বলবো না। আর এখানে হচ্ছে আমি আর মামি হচ্ছে চা দিচ্ছিলাম। আমি হচ্ছে চায়ের কাপগুলো দিলাম, আর এখানে বড় মামি হচ্ছে চা দিচ্ছিল আমার। আর সবাইকেই চা দিয়েছি আর কি মোটামুটি। এখানে মনে হয় ভাই, এই যে ভাই বিস্কুট দিচ্ছে, এটা মনে হয় কে ভিডিও করেছে আমার ঠিক মনে নেই।
সোনালি ভিডিও করেছে, মানে আমার বড় মামার বড় মেয়ে আমাকে ভিডিও করে দিয়েছে। তো এখানে হচ্ছে সবাই বাটা দিচ্ছিল আর কি। অ্যাকচুয়ালি বাটাটা কি, এখানে মানে চাল, তারপরে তোমার রামা বলি না রামা, হ্যাঁ রামা বলি, গীতা, তারপর তোমার ফল সব কিছু দিয়ে এখানে হচ্ছে যে গান করছিল, আমার নাম ঠিক মনে নেই, তো রামায়ণ যে গান করছিল তাকে দিয়েছে। এখানে ফার্স্ট হচ্ছে আমার বড় মামা দিয়েছে, তারপর বড় মামি দিয়েছে, তারপর হচ্ছে আমার ছোটো মামা দিয়েছে, তারপর ছোটো মামি দিয়েছে, তারপর দিদা দিয়েছে, তারপর হচ্ছে মা দিয়েছে, তারপরে হচ্ছে আমার বোন দিয়েছে। সেটা দেখাচ্ছে আস্তে আস্তে সব কিছুই। এখানে সবাইকে মামা মামি মামা মানে কি তোতে যাচ্ছি, বড় মামা বড় মামি হচ্ছে সবাইকে প্রণাম করছিল। আর হচ্ছে তারপরে হচ্ছে ছোটো মামা যাবে এবার, দেখাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ এবার হচ্ছে ছোটো মামা যাচ্ছে, তারপর হচ্ছে যাবে হচ্ছে ছোটো মামি, আর তারপরে হচ্ছে ঠিকঠাকই বলেছি। আর কি হয়েছে, তো এখন মনে হয় দিচ্ছে হচ্ছে, কে দিচ্ছে এখন, দিদা দিল, তারপর হচ্ছে দেবে হচ্ছে মা, সরি আগে মা দিল, তারপর হয়তো দিদা দেবে। দেওয়ার পরে দিদার দেওয়া হয়ে গেলে তখন দেবে হচ্ছে আমার বোন। জানি না ক্যামেরায় এসেছে কি না, তোমরাও দেখতে পারবে, আমিও দেখছি এডিট করার সময় যেহেতু। আর আমার পেছনে ছিল আমার ভাই, ওই যে বুনু হচ্ছে প্রণাম করছিল, তাই আমি ওকে ধরেছিলাম। আমি আবার দেখছি যে ভিডিওটা ঠিকঠাক করে করছে কিনা, তারপরে হচ্ছে ওর প্রণাম হয়ে গেছে বুনু প্রণাম করার পর হচ্ছে আমি তারপরে দিলাম। ওই যে ও প্রণাম করেই যাচ্ছে, বাবা ওঠেনি এখনো। তো হ্যাঁ ব্যাস এইটুকুনি। তারপর হচ্ছে আমার পরে দেবে হচ্ছে আমার ভাই দেবে, তারপরে সোনালি দেবে, আর তারপর দেবে অস্মি, তারপরে আইসি, ব্যাস। আর এখানে হচ্ছে যারা একাদশী মানছিল আর কি, তাদের জন্য ফল দিয়েছে, তারপরে হচ্ছে এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এখানে যারা হচ্ছে গান করছিল আর কি, তাদেরকে খেতে দিয়েছে। ওখানে বড় মামি খেতে দিচ্ছে আর কি, বড় মামি দেবে, মানে এখানে বাইরেও ছিল, বাইরেরটা হয়তো পরে জানি না দেখিয়েছি কিনা। আর এখানে বড় মামি সবাইকে খাবার দিচ্ছে। তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে সবাইকে মনে পাঁপড় দিচ্ছিলাম, অ্যাকচুয়ালি চাটনি পাঁপড়ই দিচ্ছিলাম। আর এখানে ছোটো মামা কুকুরকে মানে নেমন্তন্ন করেছিল, তাই তাদেরকেও খেতে দিয়েছে থালায় সব কিছু দিয়ে। হ্যাঁ অনেকক্ষণ পর মানে ভয়েস এবার থেকে এবার ডাইরেক্ট কথা বলছি যে বোন, এখন হচ্ছে আমরা ঘুমাবো অনেকদিন পর উপরের রুমে শুচ্ছি, মানে ঘুমাচ্ছি আমরা। তো লাস্ট ঘুমিয়েছিলাম না আগের বছরে এটা ঠিক, এটা তো 2024 সাল পড়ে গেছে, তো যাই হোক, তাও আগের বছর মানে ফার্স্টের দিকে ঘুমিয়েছিলাম, আর আজকে ঘুমাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সব ঘুমিয়ে পড়বো, ওখানে বুনু শোবে আর এখানে আমি। তো এখন আর ভিডিওটাকে এন্ড করবো না, কালকে সকালে এন্ড করে দেবো। হ্যাঁ আমার মনে থাকবে, আমি প্রত্যেকবার বলি যে মনে থাকবে না, মানে করে দেবো কিন্তু আর করি না, কিন্তু এবার আমার মনে থাকবে। তো এখন হচ্ছে যাই একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে তারপরে ঘুমিয়ে পড়বো, তারপর সকালবেলা দেখা হচ্ছে। যে বুনু কি দেখাচ্ছি না, বলো হাই, হাই গাইস বলো, গুড মর্নিং। আর কিছু বলবা? তুমি ওই সবাইকে দেখিয়ে দাও তো তুমি কি করছিলে, যে পোস্টটা দিয়ে দাঁড়িয়েছিলে সেটা দেখিয়ে দাও। কি করে রে ক্যামেরাটা নিয়ে, কাজে যাবো বুনু। বলো এই ছিল মনে মনে, বলো মোবাইলে কি আছে? এই ছিল মনে মনে, কি ছিল? এই ছিল মনে মনে, এই ছিল মনে মনে। ও এদিকে আয়, সবাইকে দেখা, তুই কি করছিলিস দেখা। দাঁড়া দাঁড়া ওখানে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া আমার দিকে কর, ওই কর। এই যে এই পোস্টটা আমি দীঘায় গিয়ে দিয়েছিলাম, থ্যাংক ইউ। ওর নামও চলে আসো। সো আমরা কাজের ফাঁকে চলে গেছিলাম এইখানে মহাগাছতলা, এখানে মা প্রণাম করছিল, তারপর হচ্ছে আমি গেলাম, আমিও গিয়ে একটু প্রণাম করে প্রণাম করলাম। এটা মানে মা কালীর মন্দির ছিল। আর এই জায়গাটার নাম হচ্ছে মহাগাছতলা বা মহারাজতলা, যেটাই তোমরা বলো। বেশ ভালো জায়গাটা গেলে এতটা শান্তি লাগে, মানে বলে বোঝানোর মতো না। তো এখানে একটা আগে গাছ ছিল, পুরনো একটা গাছ ছিল, সেই গাছটা পড়ে গেছিলো অনেক বছর আগে, পড়ে গেছে মানে কি এক মানে পড়ে গেছে,
পড়ে যাওয়ার পর ওটা কয়েকদিন পর গিয়ে দেখছি ওই জায়গাটা পুরো ছাই হয়ে গেছে গাছটা পুড়ে। তো ওখানে যে একটা গাছ, অত বড় গাছ যদি পুড়ে ছাই হয়ে যায়, সেটার তো একটা মানে পাশের যে গাছে সেটাও তো আগুনটা থাকবে, কোনো কিছু ছিল না। তো যাই হোক, এখানে একটা মানে গল্প হচ্ছে, সেই গল্পটা আমিও ঠিক এখন জানি না, সেটা আমাকে গুছিয়ে। গাইস, আমি এখন এক জায়গায় এসেছি, সেটা হচ্ছে মহাগাছতলায় কাজ করতে করতে এখানটায়। তো বেশ সুন্দর, এখানটা আসলে পুরো শান্তি লাগে, মানে মনে একটা আলাদা শান্তি চলে আসে। তো এখানে এসে আমি এসেছি, এসে আর আমার পার্টনার আছে একজন, তো সেও এসছে। যেহেতু আমি যেখানে কাজে এসেছি তার পাশেই, তো এখন যাব, বাড়িতে যাব। বেশ সুন্দর লাগছে জাস্ট। আর এটা হচ্ছে পুরনো রাজবাড়ি আমাদের এখানে, ওই যে ওপরে দুটো মানে কি বলবো। গাইস, এবার ব্লগটাকে এন্ড করার সময় চলে এসছে, সকালবেলা করে আর করা হয়নি। তো এখন হচ্ছে আমার একটা দিদা চলে গেল, হয়তো ব্লগে দেখিয়েছি, তারাও কালো আসছে। হ্যাঁ, তো ব্লগে দেখিয়েছি দিদা চলে গেল। আমার দিদা তাকে এগিয়ে দিতে গেছে, মানে আমার দিদার বোন, তো এগিয়ে দিতে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ও সরি সরি সরি, একটা কথা তোমাদেরকে বলতে মনে নেই আমার, সেটা হচ্ছে কি ছিল, রামায়ণ গান দিয়েছে। অ্যাকচুয়ালি আমার দাদু মারা গেছেন 6-7 বছর হলো, সেটাই আর কি রামায়ণ গান দিল। কালকে মারা গেছে, মানে আজকে অ্যাকচুয়ালি দিন, তাই না মা? আজকে অ্যাকচুয়ালি দিন, যে আজকের দিনে মারা গেছে, কিন্তু আমরা কালকে দিয়েছি, রবিবারে দিয়েছি। তো যেহেতু আমি হ্যাঁ ব্লগ করি, তো তাই আর কি ব্লগ করলাম। তো কি বলে, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।